ম্যাথ কেয়ার চ্যানেলের পক্ষ থেকে সকলকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। ক্লাস 9-এর অধ্যায় 5 রৈখিক সহসমীকরণ দুই চল বিশিষ্ট সমাধানের যে 4টি পদ্ধতি আছে তার মধ্যে আজকে তুলনামূলক পদ্ধতিতে কষে দেখি 5.4 এর 5-এর দাগের 5, 6, 7, 8 এই 4টি অঙ্ক সুন্দরভাবে সমাধান করব। এর আগের ভিডিওতে 5-এর দাগের 1, 2, 3, 4 এই 4টি অঙ্ক সুন্দরভাবে সমাধান করেছি। যদি তোমরা সেই ভিডিওটি দেখে না থাকো তাহলে অবশ্যই একবার ভিডিওটি দেখে নিও। তো চলো শুরু করি আজকের ভিডিও। 5-এর দাগের অঙ্ক দেখো। 5-এর দাগের 5-এর অঙ্ক আছে দেখো, x প্লাস ওয়াই সমান 11 1 নম্বর সমীকরণ, y প্লাস 2 সমান 1/8 ইন্টু 10y প্লাস এক্স, এটি 2 নম্বর সমীকরণ। তাহলে তুলনামূলক পদ্ধতিতে আমরা জানি 1 নম্বর সমীকরণ থেকে x এর মান নির্ণয় করব, অর্থাৎ x সমান বের করব, এবং 2 নম্বর সমীকরণ থেকে x সমান বের করব। তাহলে 1 নম্বর সমীকরণ থেকে পাই x সমান বের করব। তাহলে xটা বাম দিকে রেখে দিলাম, yকে ডান দিকে পাঠিয়ে দিলে ও 11 মাইনাস y, এটা আরেকটি সমীকরণ 3 নম্বর দিয়ে দিলাম। এবার 2 নম্বর সমীকরণ থেকে x সমান বের করব। তাহলে 2 নম্বর সমীকরণ থেকে পাই y প্লাস 2 সমান, ডান দিকে যেটি আছে ওইটিকে আমি যদি ভগ্নাংশ আকারে লিখে দিই 10y প্লাস এক্স বাই 8, এদিকেরটুকু যদি আমি লিখি ভগ্নাংশ আকারে তাহলে y প্লাস 2 বাই 1। এবার যদি আমি কোণাকুণি গুণ করে দিই তাহলে কি আসবে, 8y প্লাস 8 দুগুণে 16 সমান 10y প্লাস এক্স, বা এক্সকে আমি বাম দিকে আনলাম মাইনাস এক্স, ওয়াই এবং সংখ্যাকে ডান দিকে নিয়ে যাব, ধ্রুবক সংখ্যাকে। তাহলে 10y মাইনাস 8y মাইনাস 16, ঠিক আছে, বা মাইনাস এক্স সমান 10y মাইনাস 8y 2y মাইনাস 16। এবার এখানে যেহেতু মাইনাস এক্স আছে তাহলে মাইনাস 1 দিয়েও ডান দিক বাঁ দিক গুণ করে দিই, অর্থাৎ উভয় পক্ষকে। তাহলে এই দিকটি প্লাস হয়ে যাবে, প্লাস এক্স সমান 2y প্লাস আছে মাইনাস হয়ে যাবে, 16 মাইনাস আছে ওইটি প্লাস হয়ে যাবে। তাহলে 16 প্লাসটি আগে লিখলাম মাইনাস 2y, এক্স সমান পেলাম 16 মাইনাস 2y, এইটি আরেকটি সমীকরণ 4 নম্বর দিলাম। এইবার দেখো 3 নম্বর সমীকরণে পেয়েছি এক্স সমান, 4 নম্বর সমীকরণেও পেয়েছি এক্স সমান। তাহলে 3 নম্বর সমীকরণ এবং 4 নম্বর সমীকরণ যদি তুলনা করি, এক্সের মান 3 নম্বরে যে এক্সের মান 11 মাইনাস ওয়াই সমান 4 নম্বরে যে এক্সের মান 16 মাইনাস 2y সমান হয়ে যাবে। অতএব 3 নম্বর ও 4 নম্বর সমীকরণ তুলনা করে পাই 11 মাইনাস ওয়াই সমান 16 মাইনাস 2y। এবার ওয়াই, এইটি একটি ওয়াইয়ের সমীকরণ, ডান দিকের ওয়াইটি বাম দিকে আনি, তাহলে মাইনাস ওয়াই প্লাস 2y সমান 16, 11কে বাম দিক থেকে ডান দিকে নিয়ে গেলে প্লাসটা মাইনাস হয়ে গেল, বা এ দুটো সরল করলে পাবো ওয়াই প্লাস ওয়াই, যেহেতু 2yটা প্লাস, এ দুটো বিয়োগ করে পাবো 11 5 16, তাহলে ওয়াই সমান পেয়ে গেলাম 5। এরপর দেখো ওয়াই সমান 5 3 নম্বর বা 4 নম্বর সমীকরণে যদি ওয়াইয়ের মান বসিয়ে দিই তাহলে আমি এক্সের মান পেয়ে যাব। তাহলে 3 নম্বর সমীকরণে ওয়াই সমান 5 বসিয়ে পাই
কি পাবো, 3 নম্বর সমীকরণে যেহেতু বসাচ্ছি, 3 নম্বর সমীকরণ আছে x সমান 11 মাইনাস ওয়াই, তাহলে 11 মাইনাস 5, x সমান 11 মাইনাস 5 সমান 6। তাহলে x এর মান পেয়ে গেলাম 6 আর y এর মান আগেই পেয়েছি 5। অতএব নির্ণেয় সমাধান x সমান 6, y সমান 5। ঠিক আছে, তারপর দেখো 5-এর দাগে 6-এর অঙ্ক, x/3 প্লাস y/4 সমান 1, এটি 1 নম্বর সমীকরণ। 2x প্লাস 4y সমান 11, এটি 2 নম্বর সমীকরণ। তাহলে 1 নম্বর সমীকরণ থেকে পাই x সমান বের করব। তাহলে x বাম দিকে রেখে দিতে হবে, x যুক্ত পদ x/3 রেখে দিলাম সমান 1, y/4কে বাম দিক থেকে ডান দিকে নিয়ে গেলাম, প্লাসটা মাইনাস হয়ে গেল। এবার ডান দিকটি আমি একটু সরল করে দিচ্ছি, অর্থাৎ ভগ্নাংশের বিয়োগ করে দিলাম। 4 লসাগু 4 মাইনাস ওয়াই। এইবার x সমান বের করব। তাহলে x সমান এই 3 ডান দিকে গুণ করে দেবো, সমান হয়ে যাবে 3 4 12 মাইনাস 3y/4। এটি আরেকটি সমীকরণ, 3 নম্বর নাম দিয়ে দিলাম। এবার 2 নম্বর সমীকরণ থেকে পাই x যুক্ত পদ বাম দিকে রেখে দিলাম, 2x সমান 11 মাইনাস 4y। x সমান পেয়ে যাব 11 মাইনাস 4y/2। এইটি আরেকটি সমীকরণ, 4 নম্বর দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে এবার 3 নম্বর ও 4 নম্বর সমীকরণ তুলনা করব, কারণ 3 নম্বর সমীকরণে x সমান পেয়েছি, 4 নম্বর সমীকরণেও x সমান পেয়েছি। 3 নম্বর ও 4 নম্বর সমীকরণ তুলনা করে পাই তাহলে 3 নম্বর সমীকরণের ডান পক্ষ এবং 4 নম্বর সমীকরণের ডান পক্ষ সমান হয়ে যাবে, যেহেতু এখানেও x সমান এখানেও x সমান। তাহলে 12 মাইনাস 3y/4 সমান 11 মাইনাস 4y/2। এবার এইখানে 2 এবং 4 যেহেতু গুণ আকারে আছে, তাহলে কাটাকাটি করে দিতে পারি, 2 4, 2 দুগুণে 4। এবার কোনাকুনি বজ্রগুণন করি, এখানে 1, তাহলে 12 মাইনাস 3y সমান 11 দুগুণে 22 মাইনাস 4 দুগুণে 8y। এবার এইটি y এর একটি সমীকরণ, এখান থেকে সমাধান করে y এর মান পেয়ে যাব মাইনাস 3y প্লাস 8y। 8yকে বাম দিকে আনলাম, সমান 22 মাইনাস 12, বা এ দুটো বিয়োগ হবে 5y সমান 10, বা y সমান 5 দিয়ে ভাগ করে দিলে 2। তাহলে y এর মান পেয়ে গেলাম 2। এবার 3 নম্বর সমীকরণ অথবা 4 নম্বর সমীকরণে y এর মান বসিয়ে দিলে x এর মান পেয়ে যাব। 3 নম্বর সমীকরণে y সমান 2 বসিয়ে পাই x সমান 12 মাইনাস 3 গুণিত 2/4 সমান 12 মাইনাস 6/4 সমান 6/4। একটু সরল করে দিলে 3 দুগুণে 6, 2 দুগুণে 4। তাহলে x সমান পেয়ে গেলাম
3/2, x সমান পেয়ে গেলাম 3/2, y সমান আগেই পেয়েছিলাম 2। অতএব নির্ণেয় সমাধান x সমান 3/2, y সমান 2। ঠিক আছে। তারপর দেখো 5 দাগের 7 অঙ্ক। 7 অঙ্ক আছে x + 2/y সমান 7, এটি 1 নম্বর সমীকরণ। আবার 2x - 6/y সমান 9, এটি 2 নম্বর সমীকরণ। তাহলে 1 নম্বর সমীকরণ থেকে পাই x এর মান যেহেতু এখান থেকে বের করবো, অর্থাৎ x সমান, তাহলে xটাকে বাম দিকে রেখে দিলাম, সমান 7 - 2/y। এই 7 - 2/y-কে একটু সরল করে দিই, y লসাগু 7y - 2। তাহলে x সমান পেয়ে গেলাম, বা x সমান 7y - 2/y। এইটি আরেকটি সমীকরণ, 3 নম্বর নাম দিয়ে দিলাম। এবার 2 নম্বর সমীকরণ থেকে একইভাবে x সমান বের করব। 2 নম্বর সমীকরণ থেকে পাই x যুক্ত পদ 2x, 2xকে বাম দিকে রেখে দিলাম, 9 মাইনাসটা প্লাস হয়ে যাবে ডান দিকে, যে 2x সমান ডান দিকটা একটু সরল করব, y লসাগু 9y + 6। এবার যেহেতু x এর সঙ্গে 2 গুণ আছে, তাহলে x সমান 2 দিয়ে ভাগ করে দেবো, 9y + 6/2y। এইটি আরেকটি সমীকরণ, 4 নম্বর নাম দিয়ে দিলাম। এখন এবার 3 নম্বর এবং 4 নম্বর সমীকরণে x সমান পেয়েছি, এখানেও x সমান পেয়েছি। তাহলে 3 নম্বর এবং 4 নম্বর সমীকরণ তুলনা করব। 3 নম্বর ও 4 নম্বর সমীকরণ তুলনা করে পাই, তাহলে 7y - 2/y সমান 9y + 6/2y। এবার এইখানে 2y, এইখানে একটি 1y আছে, অর্থাৎ y আমি এখান থেকে কেটে দিতে পারি। তাহলে এখানে কি থাকলো 2, এখানে 1। এবার কোনাকুনি যদি গুণ করি কি আসবে, 7 দুগুণে 14y - 2 দুগুণে 4 সমান 9y + 6। এইটি y এর একটি সমীকরণ। এখান থেকে সহজে y এর মান সমাধান করে বের করে নেব। 14y - 9y সমান 6 যুক্ত 4, 4কে ডান দিকে নিয়ে গেলাম, বা এই দুটি যদি সরল করি বিয়োগ হবে 5y সমান 10, বা y সমান 5 দিয়ে ভাগ করে দিলে 2। তাহলে y এর মান পেয়ে গেলাম 2। এবার এই y এর মান 3 নম্বর বা 4 নম্বর সমীকরণে বসিয়ে দেব। তো 3 নম্বর সমীকরণে y সমান 2 বসিয়ে পাই কি পাবো, x সমান পেয়ে যাব। 3 নম্বর সমীকরণ ছিল 7y - 2/y, তাহলে y এর জায়গায় 2 বসাবো। 7 × 2 - 2/2 সমান 7 দুগুণে 14 - 2/2 সমান 12/2 সমান 6। তাহলে x সমান পেয়ে গেলাম 6, y সমান পেয়ে গেছি আগেই 2। তাহলে উত্তরটা লিখে দেবো, অতএব নির্ণেয় সমাধান x সমান 6, y সমান 2। খুবই সহজ অঙ্ক। এরপর দেখো 5 দাগের 8 অঙ্ক। এখানে আছে 1/x + 1/y সমান 5/6, 1 নম্বর সমীকরণ। 1/x - 1/y সমান 1/6, এটি 2 নম্বর সমীকরণ।
এইখানে যে দুটি সমীকরণ দেওয়া আছে দুটিতেই কিন্তু ভগ্নাংশ আকারে আছে, অর্থাৎ ভগ্নাংশ মানেই একটা ভয়ের ব্যাপার যে ভগ্নাংশের অঙ্ক খুব জটিল, তাই না? কিন্তু তেমনটা কিন্তু মোটেই নয়, অঙ্কটি খুবই সুন্দর এবং সহজ সরলভাবে সমাধান করে দেবো। দেখো 1 নম্বর সমীকরণ থেকে তাহলে এক্স এর মান বের করব। 1 নম্বর সমীকরণ থেকে পাই, ভগ্নাংশ মানেই ভয়ের ব্যাপার সেটা কিন্তু নয়, ভগ্নাংশকে সহজ সরলভাবে সমাধান করা যায়। তাহলে যেহেতু 1 নম্বর থেকে আমি এক্স এর মান নির্ণয় করব, তাহলে 1/x বাম দিকে রেখে দিলাম, 1/y-কে ডান দিকে আমি পাঠিয়ে দেব, তাহলে -1/y। ঠিক আছে, কোনো জটিলতা নাই। এবার 1/x সমান থাকলো, ডান দিকটি আমি একটু সরল করে দিচ্ছি লসাগু করে, 6y লসাগু, y দিয়ে 5 গুণ হবে 5y, 6 দিয়ে 1 গুণ হবে 6। এটা ভগ্নাংশের বিয়োগ, এটা আমরা আগেই শিখেছি। এবার এখানে পেয়ে গেছি 1/x সমান, এটি পেয়েছি, আমার দরকার x, তাহলে 1/x সমান যদি এটা হয় একে উল্টি দেবো, অর্থাৎ অনন্যক x/1 করে দেবো। x/1 যদি এদিকে করি তাহলে এই দিকটাও উল্টে দিতে হবে, তাহলে 6y/5y - 6। এটি আরেকটি সমীকরণ, 3 নম্বর নাম দিয়ে দিলাম। এরপর 2 নম্বর সমীকরণ থেকে x সমান বের করব, একইভাবে খুবই সহজ। 2 নম্বর সমীকরণ থেকে পাই, এখানেও 1/x-কে বাম দিকে রেখে দিলাম সমান 1-এর 6, 1/y-কে ডান দিকে নিয়ে যাব, তাহলে হয়ে যাবে মাইনাসটা প্লাস হয়ে যাবে প্লাস 1/y। এবার ডান দিকটি একইভাবে সরল করব লসাগু করে, লসাগু হবে 6y, y দিয়ে গুণ হবে প্রথমে y প্লাস 6, তাহলে এখানেও একই রকম পেয়েছি 1/x সমান y প্লাস 6/6y। এখান থেকে x সমান যখন বের করব আমি উল্টি দেব, অর্থাৎ xটা উপরে 1টা নিচে, তাহলে এদিকটাও হয়ে যাবে 6y/y প্লাস 6। এইটি আরেকটি সমীকরণ, 4 নম্বর দিয়ে দিলাম। তাহলে এই যে ভগ্নাংশ আকারে দুটি সমীকরণ ছিল সেখান থেকে x এর মান 1 নম্বর সমীকরণ থেকে, 2 নম্বর সমীকরণ থেকে x এর মান নির্ণয় করেছি খুবই সহজে, জটিল কিন্তু নাই। এবার 3 নম্বরে x সমান, 4 নম্বরেও x সমান পেয়েছি, 3 নম্বর এবং 4 নম্বর সমীকরণ তুলনা করে দেব। 3 নম্বর ও 4 নম্বর সমীকরণ তুলনা করে পাই। তুলনা করলে কি পাই আমরা জানি যে 3 নম্বর সমীকরণের যে ডান পক্ষ আর 4 নম্বর সমীকরণের ডান পক্ষ দুটি সমান, কারণ এখানেও x এর মান এখানেও x এর মান, তাই 3 নম্বর এবং 4 নম্বর সমীকরণ তুলনা করলে আমরা পেয়ে যাব এইটি সমান এটি, অর্থাৎ 6y/5y - 6 সমান 6y/y প্লাস 6। তাহলে এখানে উপরে 6y এখানেও 6y, এই দুটো কিন্তু আমি ক্যান্সেল করে দিতে পারি, তাহলে এই হিসাবে সহজ হয়ে যাবে। বা তার মানে এখানে 1 থাকলো এখানেও 1 থাকলো, কোনাকুনি যদি আবার গুণ করি y প্লাস 6, যদি এটি প্রথমে গুণ করি সমান এইটি তারপর গুণ করছি 5y - 6। ঠিক আছে, এবার এইটি y এর একটি সমীকরণ এসে গেছে, এখান থেকে সমাধান করে y এর মান বের করতে হবে। তাহলে ডান দিকের yটিকে আমি বাম দিকে আনলাম -6, এই +6-কে ডান দিকে নিয়ে গেলাম, তাহলে এটি সরল করলে পাবো -4y সমান -12, মাইনাস মাইনাস কেটে দিলাম, y সমান 4 দিয়ে ভাগ করে দিলে 3, তাহলে y এর মান পেয়ে গেলাম 3, খুবই সহজভাবে পেয়ে গেলাম। এবার 3 নম্বর বা 4 নম্বরে y মান বসিয়ে দিলে x এর মান পেয়ে যাব, তা 3 নম্বরে বসিয়ে দিচ্ছি। 3 নম্বর সমীকরণে y সমান 3 বসিয়ে পাই, কি পাবো x সমান পেয়ে যাব, তাহলে x সমান 3 নম্বর সমীকরণ ছিল 6y, তাহলে 6 × 3/5
5y, তাহলে 5 গুণিত 3 মাইনাস 6, তাহলে উপরে আসলো 6 3 18, নিচে 5 3 15 মাইনাস 6 সমান 18 বাই 5, 15 মাইনাস 6 সমান 9, 9 দুগুণে 18। তাহলে x এর মান পেয়ে গেলাম 2। অতএব নির্ণেয় সমাধান x সমান 2, y সমান 3। ঠিক আছে, আজকে এখানে এই পর্যন্তই থাকলো। ভালো থাকবে, ধন্যবাদ।